হ্যালো ফ্রেন্ডস, গুড নিউজ ফর অল যে আমি লাইভে কখনো আসিনি, যদিও ইউটিউবে আমার একটি চ্যানেল আছে। লকডাউনের সময় ভিডিও করতাম, সেটা পড়াশোনা বিষয়ে স্টাডিয়াস চ্যানেল আমার। বাট আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি এই ভিডিওটা সকলের কাছেই ভালো লাগবে। সেটা হচ্ছে আ কাইন্ড অফ এলইডি চ্যানেল হুইচ ইজ রানিং আফটার অ্যান্টি ক্লকওয়াইজ। ইউ নো হোয়াট অ্যান্টি ক্লকওয়াইজ? যখন একটি এলইডি চক্র ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, সেটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ এলইডি চক্র। সো দিস ইজ হোয়াই হাউ টু মেক আ এলইডি চক্র। আই ওয়ান্ট জাস্ট you all the guys have to follow my LED chakra, how I make this challenge and how I use these components to make the LED chakra. So let's start. প্রথমে তোমাদের এই এলইডি চক্রটা বানাতে গেলে তোমরা একটা কাঠের ক্ষেত্রেও এটা ইউজ করতে পারো, কিংবা একটি পিসবোর্ডেও সাহায্য তোমরা এটা ইউজ করতে পারো। জাস্ট এখানে প্রথমে একটি কাটা কম্পাস সাহায্যে তোমরা একটি গোল চক্রটা করে নিতে পারবে। জাস্ট ফলো ইট। গোল চক্রটা তোমরা এটা কাটা কম্পাসের সাহায্যে নিতে পারবে। তারপর যেভাবে দাগটা কাটা হয় ঠিক সেইভাবে তোমরা দাগটা কাটবে। অ্যান্ড কাটার পরে টোটাল এখানে যে এলইডি লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে সাদা, কালারটা সাদা, লাইটটা সাদা, কিন্তু এটা আলোটা জ্বলবে ব্লু। তারপর এটা লাল, তারপর এটা হোয়াইট, হ্যাঁ, নেক্সট রেড অ্যান্ড দেন গ্রিন। এটা যখন এটা ঘুরবে তখন এই ব্লু, হোয়াইট অ্যান্ড গ্রিন এটা একদিক থেকে ঘুরবে। অ্যান্ড দেন এই দুখানা যে রেড এলইডি দেখতে পাচ্ছ, এই রেড এলইডি দুটো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। ক্লিয়ার? তাহলে দেখো, এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা যেটা বানানো হয়েছে এটা কিন্তু মেন ফ্যাক্টর নয়। মেন ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে যখন আমরা এলইডি চক্রটাকে ঘোরাবো জাস্ট কয়েকটি আইসি এবং কয়েকটি রেসিস্ট্যান্সের সাহায্যে। এটা যখন ঘুরবে এই হোয়াইট ব্লু অ্যান্ড গ্রিন এটা একদিকে ঘুরবে, আর এই দুটো রেড এলইডি এটা একদিকে ঘুরবে, অর্থাৎ দুটোর বিপরীত দিকে। জাস্ট টোটাল এখানে 120খানা এলইডি আছে। তোমাকে এরকমভাবে দাগ কেটে, স্কেলের সাহায্যে দাগ কেটে তোমাকে 120খানা যাতে এলইডি এখানে সাপোর্ট করে সেরকমভাবে তোমাকে একটা চক্র সার্কেল বা ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? দেন মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ this circuit board which is made by me after some heavy hard work. Just follow this called 4017 আইসি। আশা করি তোমরা জানো এই 4017 আইসির কাজটা কি। আর এগুলো হচ্ছে গিয়ে তোমার যে রেসিস্ট্যান্সগুলো দেখা যাচ্ছে, এই রেসিস্ট্যান্সগুলো হচ্ছে গিয়ে তোমার একটা 1 কিলো রেসিস্ট্যান্স। তারপরে যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর হচ্ছে গিয়ে 407 470 ট্রানজিস্টর। এখানে 8খানা ট্রানজিস্টর আছে। এই 8খানা ট্রানজিস্টরের কাজ হচ্ছে এই এলইডি লাইটগুলোকে তোমাদের ঠিক সার্কেল অনুযায়ী ঘোরাবে। ক্লিয়ার? সার্কেল অনুযায়ী ঘোরাবে। তোমরা যেভাবে ঘোরাতে চাইছো ঠিক সেভাবে ঘুরবে। তবে মেন ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে এই 4017 বড় আইসিটা। আর এখানে আরেকটা দেখো আইসি এখানে দেওয়া আছে, এই আইসিটার এটাকে বলা হয় 555 টাইমার আইসি। আর এইখানে যে আরেকটা রেসিস্ট্যান্স দেওয়া আছে, এই রেসিস্ট্যান্সটা হচ্ছে গিয়ে তোমার 2 কিলো রেসিস্ট্যান্স। যাক, ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বললেই পাওয়া যাবে 2 কিলো রেসিস্ট্যান্স বা 1 কিলো রেসিস্ট্যান্স, 4017 আইসি বা 555 টাইমার আইসি। আর এখানে যে বিষয়টা আছে এটা হচ্ছে স্পিড কন্ট্রোলার বা স্পিড ভেরিয়েশন। ঠিক আছে? এটার সাহায্যে তুমি এই এলইডি চক্রটাকে আস্তে ঘোরাতে চাও নাকি জোরে স্পিডলি ঘোরাতে চাও, সেটা জাস্ট সাপোর্ট করবে এটার উপরে। আর এখানে যে আরেকটা তোমার কর্নেচার দেখতে পাচ্ছ, ছোটো টাইপের একটা কর্নেচার, এটারও কিন্তু একটা কাজ আছে। ঠিক আছে? এটা মাইনাস প্লাস আছে, যাই হোক এই মাইনাস প্লাস অনুযায়ী এটা কর্নেচারটাকে ঠিক সেভাবে লাগাতে হবে। এবার এই
4017 আইসি আর এই 555 টাইমার আইসি এর নিচেও কতগুলো কাজ আছে, যে পিনগুলোকে ঠিক সেভাবে সেটেল করতে হবে। তোমরা যদি বানাতে চাও কেউ, তাহলে আমি ফ্রিলি তোমাকে এই 4017 আর 555 টাইমার আইসির যে লিঙ্কটা, কীভাবে এটা লিঙ্ক করতে হবে, কীভাবে পিনগুলোকে আটকাতে হবে, ঠিক আছে, উইদাউট এনি কাইন্ড অফ ইলেকট্রিশিয়ান, আমি তোমাকে এটা ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। লিঙ্ক দেওয়া থাকবে নিচে, আশা করি চিন্তার কোনো কারণ নেই। এবারে এই এলইডি চক্রর যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এর যে কানেকশানগুলো, যেহেতু এটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে, সেহেতু তোমাকে ঠিক কানেকশানটাও কিন্তু ঠিক সেভাবেই করতে হবে, ঠিক আছে। এখানে তুমি প্রথমে দেখতে পাচ্ছ যে এই ব্লু এলইডি, তারপরে যে হোয়াইট, তারপরে যে রেড, গ্রিন, এই তিনটে এলইডিকে একসাথে রাখছি। আর এই রেড এলইডি আর এই দুটো যে রেড এলইডি দেওয়া আছে, একটু ভালো করে ফলো করো। এই রেড এলইডি দেখো এখানটায় আর এখানটাতে এটা জয়েন করা আছে, অর্থাৎ এটার ফেসটা একসাথে করা আছে। আর নিউট্রালটা দেখো, প্রত্যেকটা নিউট্রাল মানে এটা এলইডি লাইটের নিউট্রাল থাকে আর ফেস থাকে। যে কাঁটাটা সব থেকে একটু ছোটো দাঁড়াবে, সেটা হচ্ছে কি এলইডির নিউট্রাল বা ক্লিয়ার। আর যে কাঁটাটা একটু বড় থাকবে, সেটা হচ্ছে সবসময়ের জন্য এলইডির ফেজ, বা ওটা মানে ফেজের সঙ্গে এটা জয়েন করতে হবে। এবারে আমি এখানে কি করেছি, প্রত্যেকটা এলইডির টোটাল 120খানা এলইডি আছে, টোটাল 120খানা এলইডির প্রত্যেকটা একসাথে করে দিয়েছি। দেখো, একটু ফলো করো, দেখো ক্লিয়ার। এবার ফলো করার পরে কি হয়েছে, এই এলইডিগুলোকে, অর্থাৎ তিনটে এলইডি, একটা হচ্ছে ব্লু, হোয়াইট আর একটা হচ্ছে গ্রিন, এই তিনটে এলইডিকে আমি একসাথে করেছি, আর এই দুটো রেড এলইডিকে একসাথে করেছি। এবার কানেকশানটা ঠিক সেইভাবেই করতে হবে, ঠিক আছে। কানেকশানটা এখানে যে তারের যে মানে আর কি গেজিটা আছে, সেই গেজির জন্য তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু ক্লিয়ারলি বলতে গেলে ভালো করে গুছিয়ে আবার নতুন করে তোমাদের দেখাতে হতে পারে। সেই ক্ষেত্রে আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, হ্যাঁ, ফ্রিলি তোমরা আমার সাথে ডিসকাস করতে পারো। যাই হোক, এবার দেখো এখানে এই যে চক্রটা যে এখানে বানানো হয়েছে, এখানে আরেকটা ফুটো আছে, হ্যাঁ, এখানে আরেকটা এলইডি এখানে সাপোর্ট করবে, আমি এখনও লাগাইনি। এবার এটাকে আমি এটাকে যে সার্কিটের সাহায্যে জ্বালাবো, ঠিক আছে, সেটা হচ্ছে কি একটা মোবাইলের চার্জার। দেখো, এই মোবাইলের যে চার্জার রয়েছে, এই চার্জারটার সাহায্যে জ্বালাবো। এটা হচ্ছে কি আউটপুট আর এটা হচ্ছে কি ইনপুট, ঠিক আছে। একটু মানে ভুলটা হলো মনে হয়, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ইনপুট আর এটা হচ্ছে কি আউটপুট। এই ইনপুটে 220 এসি দেওয়া আছে, অর্থাৎ 220 ভোল্টের এসি দেওয়া আছে, এটা ডাইরেক্ট এসি আসছে, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে এসি মানে এটাকে এসি কথা মানে হচ্ছে আমরা যে লাইটগুলো জ্বালাই, সেই এসি পুরো টোটাল 120 ভোল্ট 220 ভোল্টের লাইনটা এটার মধ্যে ঢুকছে, যেমন আমরা মোবাইলের চার্জার কানেক্ট করি। আর এটার থেকে যে বের হচ্ছে যে আউটপুটটা, সেই আউটপুটটা হচ্ছে গিয়ে মাত্র 5 ভোল্ট, ঠিক আছে, মাত্র 5 ভোল্টটা বেরোচ্ছে। এই 5 ভোল্টের সাহায্যে এই পুরো এলইডি চক্রটা আমাদের ঘুরবে, ঠিক আছে। যাই হোক, এবার আমি এটাকে এসি লাইন দিচ্ছি। এসি লাইন দেওয়ার পরে দেখো এটা কি সুন্দর কারেক্টলি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে। এই এসি লাইনটা আমি দিচ্ছি, দেখো কিভাবে ঘুরছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। একটা হচ্ছে গিয়ে তিনটে যে ব্লু, হোয়াইট আর গ্রিন একদিকে ঘুরছে, দেখো ফলো করো, ঠিক আছে। আর দুটো যে রেড এলইডি আছে, সেই রেড এলইডি দেখো অন্যদিকে ঘুরছে, একটু ফলো করো, বোঝা গেল বিষয়টা। তাহলে কেউ যদি তোমরা বানাতে চাও, হ্যাঁ, এটা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, হ্যাঁ, ফ্রিলি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে।